হ্যালো বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। তো অনেকেই ভাবো যে সন্ধ্যের পর থেকে আমি ভিডিও দেই না। তো আজ সন্ধ্যের ভিডিও দিচ্ছি যে আমি সন্ধ্যেবেলা আমি ঘরে ঠিক কী করি। দেখো, মেয়ে খাবে নতুন একটা আইটেম। তো এই আইটেমের নাম আমি বলতে পারবো না, কিন্তু বানাচ্ছি, তোমরা একটু দেখে নিও। একটা বনরুটি 10 টাকা দামে নিয়ে এসেছি, যেটা হলো প্লেট থেকেও বড় কিন্তু এই বনরুটিটা। তো মেয়ে যেইভাবে খাবে আমি কিন্তু সেইভাবেই বানাচ্ছি। তো মেয়ের আইডিয়াতেই বানাচ্ছি আজকে মেয়ের খাবারটা। এর আগে কিন্তু আমি 5 টাকার দামের বনরুটি সেটাকে বানিয়েছিলাম, মানে পেঁয়াজ লঙ্কা টমেটো দিয়ে এইভাবে জলের মধ্যে বসিয়ে বানিয়েছিলাম, সে টেস্ট হয়েছে। আজ বলে পেঁয়াজ লঙ্কা কিছুই দিবা না, শুধু এমনিই আমাকে করে দাও। তো এমনি করব, তো আর কীভাবে করব? তো আইডিয়া পেলাম যে এইভাবেই তাহলে করে দিচ্ছি। অন্যদিন তো ভাজতাম, তো আজ দিচ্ছি মানে গরম জলের স্টিমে। সুন্দর করে যেরকম বনরুটিটা কেটেছিলাম, আবার সুন্দর করে কিন্তু জোড়া তালি দিয়ে বনরুটিটাকে আমি লাগিয়ে দিলাম। মেয়ে যে মাঝে মাঝে কী কী খেতে চায় আমি নিজেই বুঝি না, কিন্তু ও যে কী খেতে চায়। তারপরে দেখো চাপা দিয়ে এখন আমি আটা ছানতে বসেছি। আটা ছানার পরে আছে কি লতিগুলো কাটা। রাত্রেবেলায় কিন্তু আমার এই সব কাজগুলো করতে হয়, কিন্তু কারণ পরের দিন উঠে কিন্তু সকালবেলা উঠে মানে আটা ছানার টাইমটা আমি পাই না, কারণ যে আমার জল খুব সকালবেলায় চলে আসে তার জন্য। আর বনরুটিটা কিন্তু আমি 15 মিনিটের মতন জলের মানে গরম জলে ভাবে সিদ্ধ করেছি। দেখো খুব সুন্দর একদম সফট হয়েছে। এখন খেতে কিরকম হবে সেটা আমি জানি না, অবশ্য মেয়ের ভালোই লাগবে, কারণ ওই তো বলেছে, তার জন্য ওরই ভালো লাগবে খেতে। তো ওকে কেটে আমি দিয়ে দিলাম। আজ বনরুটি বার্থডে হচ্ছে, হ্যাঁ, তো ওকে বলেছি, ও বলেছে যে ভালোই হয়েছে। আর রাত্রেবেলা দেখো লুচি কাটছি একদিকে, আরেকদিকে ভাত বানাচ্ছি। তো এরপরে কাজ কি বলো তো? খাওয়া দাওয়া করে বাসন ধোয়া ধুই করে সব কিছু ঠিকঠাক করে তারপর শুয়ে পড়বো। তো আজকের মতন ব্লগটা আমি এখানেই শেষ করছি।